আল্লাহ চান আমাদেরকে জান্নাত দিতে। কোন জান্নাত? হায় যুবক, তুমি জান্নাত চিনো না, এই জন্য সারা রাত্র নেটের ভিতরে দৌড়াও। আমাদের সমাজ জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে আল্লাহর রসুলের কথা সত্য হতো। আল্লাহর রসুল বলে লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় সে কোনোদিন ঘুমাইতে পারে না, তার ঘুম কখনো আসতো না। সে তো সারাদিন দৌড়াইতে থাকতো যে জান্নাত কখন মিলবে, কখন জান্নাতে যাব, কখন ওইখানে পৌঁছবো। প্রবাসের লোকটা যখন বাড়ির আসার টিকিট তৈরি হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, জিজ্ঞাসা করেন যারা প্রবাসে থাকে ওদের ওই পরে আর ঘুম আসে না। কখন এয়ারপোর্টে যাবে, কখন প্লেনে উঠবে, লাগেজ গুলা কিভাবে উঠাবে। প্লেনে যখন বসা যায় তখন আর মনটা মানে না, ড্রাইভারের চালানটা পছন্দ হয় না, মনে চায় নিজে চালাইয়া বাড়িতে তাড়াতাড়ি চলে আসি। মাঝে মাঝে বলেও ড্রাইভারটা কি চালায়, আরো জোরে চালাইতে পারে না। খুব গুরি তো আমি, এর জন্য আমারটা আমি বলতেছি। যখন বিদেশ থেকে দেশে আসি তখন মনে চায় প্লেনটা আমি চালাই, ও মনে হয় তাড়াতাড়ি চালায় না, আস্তে আস্তে চালাইতেছে। সত্য এটাই যে জান্নাত চিনে জানে, ওর ঘুম আসার কথা না। আল্লাহ রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, আবার বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম, জান্নাত চাও, দেখি দৌড় কতটুকু লাগাইতে পারো। আমার সমাজ জান্নাত চিনে না, কসম খোদা। সবাই এই মাটির দুনিয়া নিয়েই প্রেশান, এটা নিয়ে ক্ষান্ত, এটা নিয়ে শান্ত, এটাই পাইতে চায়, এটার পিছিয়ে দৌড়াইতে চায়। নাইলে আমার সমাজের যুবকের এই পরিস্থিতি হইতো না। আজান হইতো কেউ মসজিদে আসতো না, এটা হইতো না। সবাই চিৎকার দিতে দিতে আসতো, চলো মসজিদে চলো। কেন? যাইতে দেরি আল্লাহ জান্নাতের চাবি হাতে দিতে দেরি করবে না, কেননা জান্নাত চাই। যদি এই কথা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যদি এটা সত্য হয়, তাহলে সবাই আজান দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করতো না। তাহলে আমার সমাজের দোকান খোলা থাকতো না, হাট খোলা থাকতো না, বাজার খোলা থাকতো না, মেল ফ্যাক্টরি খোলা থাকতো না, অফিস আদালত খোলা থাকতো না। হায় হায়, ঘর বাড়িতে মানুষ থাকতো না, খেত খামারে কেউ ছুটতো না, সব মসজিদের দিকে ছুটতো। মা বোনরা জায়নামাজের দিকে দৌড়াইতো। এই কথা বলতো না যে ঘরের কাজ রয়ে গেছে, সবাই বলতো জায়নামাজের দিকে দৌড়াও। কেন? দাঁড়াইতে দেরি জান্নাতের চাবি দিতে দেরি করবে না, কেননা ওই জান্নাতের আশা দিলে জান্নাতে যাব। শুরু জান্নাত থেকে, একটু দুনিয়া ঘুরা জান্নাতে ফিরতে হবে। হৃদয় জান্নাত চাই। আজানের আওয়াজ চার কানে যেত, ও কোনো দিন জায়গায় স্থির থাকতে পারতো না, ছুটে আসতো। ও বলতো আল্লাহ ডাকতেছে, আল্লাহ দিবে কি? জান্নাতের চাবি। আল্লাহ ডাকতেছে, দিবে কি? জান্নাতের চাবি। সুনামগঞ্জের মানুষ, নামটাই সুনাম, কিন্তু তাকাইলে দেখা যায় সুনামের কাজ খুব কম। তাইলে সুনামগঞ্জের মানুষ সবার আগে মসজিদে দৌড়াইত। সুনাম কোনদিন অক্ষুণ্ণ হতে দিত না, মসজিদে দৌড়াইতো। কেননা মসজিদে আল্লাহ ডাকতেছে, নামাজের জন্য না। আমাদের নামাজই কি? আমি তো বলি হুজুরের নামাজ হবে, কিন্তু আমার নামাজ আমি জানি কিচ্ছু না। আজ পর্যন্ত তো একদিনও মনে হয় পুরা খুশু হুজুর সাথে পড়তে পারি না। তাহলে আমার নামাজ আর কি? আল্লাহ নামাজের জন্য ডাকে না, এটা একটা বাহানা মাত্র। আল্লাহ ডাকে, আয় জলদি চাবি দিব। চাবি কিসের চাবি? কিসের চাবি? শুধু জান্নাতের চাবি না। আল্লাহ বলে আয় নৈকট্য দিব। দুনিয়ার মানুষের নৈকট্যের জন্য ঘুরতেছিস, পিছে পিছে দুনিয়ার পদস্থ মানুষের নৈকট্য পাওয়ার জন্য, চামচ হওয়ার জন্য। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি। যদিও শব্দটা খারাপ লাগবে, দুনিয়া
দুনিয়ার পদস্থ মানুষের চামচ হওয়ার জন্য তুমি ঘুরতেছ। আল্লাহ বলে আয় মসজিদে আমি নৈকট্য দিব। কেমন নৈকট্য দিব? মুসলিম শরীফের ভিতরে মানুষ আল্লাহর কাছে হয় কখন? একবারে কাছে, এর চেয়ে কাছে হওয়ার আর কোনো সুযোগ নাই। যখন সে সেজদায় যায় তো আল্লাহর বিলকুল কাছে হয়। কেমন কাছে? তো আরেক জায়গায় বোঝায় আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। কুদরতি পায়ে মাথা রাখে। কেমন নৈকট্য, কেমন কাছে। কার কাছে? কার? আল্লাহকে। কোন আল্লাহ? আল্লাহর পরিচয় কি? হায় হায়, ফেরাউনের কৃতদাসী যখন ফেরাউনের সামনে পরিচয় দিছিল, এটাই দেই। ফেরাউন জিজ্ঞাসা করছিল, আমার মেয়েকে তুই কোত্থেকে তথ্য দিলি যে আমি বড় খোদা না, আরেকজন রব আছে? তো সে দাঁড়ায় বলছে, সত্য দিছি, আল্লাহি রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। যে সে শুধু রব না, আল্লাহি রহমান, আল্লাহি রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর ফাহুয়া রাব্বি ওয়া রাব্বাক। এটা হলো তোর আর আমার রব। আল্লাহু আকবার। ওই রবটাকে, এই জন্যই তো আমি প্রত্যেক ওয়াজে বলি, যুবকদের পায়ে হাত রাখা বলি, যাও আজকে যে নেটের থেকে বাহির করো। তোমাদের সবার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে নেট আছে, আমার বিশ্বাস আসমাউল হোসনা বাহির করো, দেখবে ওটার নিচে তর্জমা লেখা আছে বাংলায়। এক একটা নামের তর্জমা পড়ো, একটু ভাবো তোমাকে কে ডাকে। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, জান্নাতের সব যদি আমার উম্মতের থাকতো তাহলে ঘুম কখনো আসতো। এই জন্য কিছু লোক আছে, হুজুরদের মতো কিছু লোক আছে যারা রাত্রে ঘুম আসে না, মুসল্লায় বৈশা বৈশা যায় নামাজে বৈশা বৈশা চিৎকার দিতে থাকে, সবকো সোনে মে, किसी को खाने में, किसी को सोने में, किसी को मजा आता है खाने में, किसी को सोने में। কারো খাওয়ায় মজা আসে। এই জন্য সুনামগঞ্জ শহরেও পাওয়া যাবে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান, ছোট থেকে বড় বড় খাওয়ার দোকান। আর চলতেছে ধুমসে, চলে না চলে না, চলতেছে। किसी को मजा आता है खाने में, किसी को मजा आता है सोने में। কারো খাওয়ায় মজা পায়। আমরা চিনি এই সিলেট থেকে যায় মাওয়াতে ইলিশ খাইতে, ওর খাওয়ায় মজা। এই জন্য সিলেট থেকে যাইতেছে ঢাকার মাওয়া ইলিশ খাইতে, যায় না যায় না? গেছো কোনোদিন খাইতে? ইচ্ছা আছে ঠিক না? মাওয়ায় চলে যায় ইলিশ খাইতে, কক্সবাজার থেকে আসে মাওয়া ইলিশ খাইতে। আল্লাহ ওয়ালারা বলে किसी को मजा आता है खाने में और किसी को मजा आता है सोने में, हमें मजा आता है आखिरत की रोने में। এরা সারা রাত্র মুসল্লায় পড়া কাঁদতে থাকে, কেন ওই কথা সত্য। জান্নাত ভিতরে গুড়গুড় করতেছে, রাত্রে ঘুম আসে না, কখন মরবো, কখন যাব, কখন পৌঁছবো। আমাদের যাত্রা জান্নাত থেকে।
আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায়। যদি না চাইতেন তাহলে মুসলমানের ঘরে কোনোদিন পাঠাইতেন না। যদি না চাইতেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত কোনোদিন বানাইতেন না। ফরেস্টার দিয়া কোনোদিন অস্তিত্ব দিতেন না। এই উম্মত ফরেস্টার উম্মত, ফরেস্টার। মেজর জেনারেলের কাঁধে 4টা স্টার থাকে, 4টা স্টার। ওই 4 স্টার দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন। হয় প্রথমটা বলি, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। হুয়াজতাবাকুম, কোরআনে পাওয়া যায় নবীদেরকে আল্লাহ নির্বাচিত করেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নির্বাচিত করছেন। হাত দিয়া বাইছা বাইছা আলাদা করছেন। যুবক, তুমি তো তোমার দামই জানো না। মা বোনরা নিজের দাম জানে না। আজকে আমরা আমাদের দাম জানি না, কাম জানবো তো দূরের কথা। মানুষ দাম জানলে না কাম জানে, আমরা তো দামই জানি না, কাম কোত্থেকে জানবো? আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন, বাঁচছেন। মানুষ জাতির থেকে, পুরো ইনসানিয়ত থেকে, মানব জাতির থেকে যখন তৈরি করছেন, তো আল্লাহ আমাদেরকে হাত দিয়া বাইছা 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 টুকরিতে ভৈরা শোকে যে রেখা দিয়েছেন। জিজ্ঞাসা করছে এটা আলাদা করলেন কেন? কোরআন বুঝায় হুয়াজতাবাকুম, আমাদেরকে আলাদা করে রাখছেন কেন? বলছে এটা উম্মতে মুহাম্মদী, আমার বন্ধুর উম্মতেরা, আমার বন্ধুর উম্মত। মুসা আলাইহিস সালাম কোন জায়গায় জিজ্ঞাসা করছিলেন, কথনের ভিতরে আসছিল আল্লাহর সাথে। এই উম্মতের কথা যখন আসছে তো বলছিলেন আরিনি হাযিহিল উম্মাহ, আল্লাহ এই উম্মত একটু দেখান যায় না, এগো চেহারা কিরকম? তো আল্লাহ বলতেছে সাবাকতা মিনহুম, অনেক আগে চলে আসছো, দেখানো যাবে না। তুমি অনেক আগে আসছো, এরা অনেক পরে আসবে। শোকে যে রাইখা দিছি এটা বাইরও করা যাবে না, দেখানো যাবে না। আল্লাহ আসমিআনি সাউতাহুম, একটু আওয়াজ শোনায় দেন, একটু আওয়াজ শোনা। চেহারা দেখাইবেন না, অনেক সময় আওয়াজ দিয়েও কিন্তু বোঝা যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? যুবকরা ভালো বুঝছে, বুড়ারা তো বিয়ে করে নাই, কোত্থেকে বুঝবে? যুবকরা কিন্তু বুঝছে কি বুঝাইতে চাইতেছি। অনেক সময় আওয়াজ দেখো কি কি আরে দূর, অনেক সময় আওয়াজ দেখো বাটে পড়া যায়, ঠিক না? কি সত্য তো? ইয়ংগুলা ভালো বোঝে। হ্যাঁ, বলে আওয়াজ শোনা। আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া উম্মাতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আমরা জবাব দিছি লাব্বাইক ওয়া সাদাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারা ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে কেমন শুনলা? কয় মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত শর্টে এত সুন্দর জবাব এটাও কোনোদিন ভাবতে পারি না। এই উম্মত জবাব দিছে। আজকে আমরা দামও জানি না, কামও জানি না। এই জন্য আমার কথা শুরু এখান থেকে, আমাদের যাত্রা জান্নাত থেকে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, কিন্তু এখন প্রশ্ন হলো আমি চাই কিনা। প্রশ্ন হলো যুবক জান্নাত চাই কিনা। কোন জান্নাত? চলো যুবকদের থেকে শুরু করি। কোন জান্নাত? হায় হায় যুবক, যার পিছনে তোমরা আজকে সারা দিন ঘোরো, সারা দিন। এক তো হলো গানের নিশা, আর একটু হলো ফালতু জিনিসের দেখার নিশা, ইস্কু ডিস্কু সিস্কু। হায় জান্নাতে সব রাখা আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চা। চলো হাদিস মনে উঠলো, শোনায় দিই। আল্লাহ যদি তোমাকে জান্নাতে নিয়ে যায়, 120 ফিট তোমার শরীরটা লম্বা হবে। কত? সিনাটা চওড়া হবে 7 হাত। এটা ভাবো তো কেমন লাগবে। হ্যাঁ, আরো 9টা গুণ দিবে শারীরিক। এটা তো একটা বললাম, 9টা গুণ আরো দিবে শারীরিক, প্রত্যেক জান্নাতীকে দিবে।
প্রত্যেক জান্নাতীকে 10টা শারীরিক গুণ, একটা তো বেরিয়ে ফেললাম, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আল্লাহ সাউতি দাউদ, দুনিয়ার দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দুনিয়ায় একজন পয়দা করছিলেন আল্লাহ সিঙ্গার, দাউদ আলাইহিস সালাম। আর কোন সিঙ্গার দুনিয়াতে আসে নাই, আর কোনদিন আসবেও না। জান্নাতে প্রত্যেক ব্যক্তি দাউদ আলাইহিস সালামের আওয়াজ পাবে। এই দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, হ্যাঁ এই দুনিয়ার সিঙ্গার। তোমরা দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমি বহুত বড় বড় সিঙ্গার চিনি, সারা ওয়ার্ল্ডের বহুত সিঙ্গার আমি চিনি। আমার কেউ বহুত সিঙ্গাররা চিনে, এমন না দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার না। তোমাকে দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। সৌতে দাউদ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তুমি তো দুনিয়ার সিঙ্গারদের গান শুনে কোমর নাচাও, ঠিক না? আসলে মনের থেকে নাচাও না, এমনি নাচাও আর কি। আসলে ওর আওয়াজে না। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই, কোন গান 4 মিনিটের উপরে নাই। আসল ছন্দগুলা 4 মিনিটের উপরে নাই। যদি কোন 8 মিনিট 10 মিনিট, ওগুলা আহ করতে করতে সময় কাটায়। 4 মিনিটের উপরে কোনো গান দুনিয়ার নাই। কেননা লম্বা গান কেউ শুনতে চায় না, বিরক্তি বোধ করে। জান্নাতের গান দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স দিবে। কুওয়াত মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি বসবে, টেক লাগায়া বসে থাকবে। 2 জন মাথার কাছে, 2 জন পায়ের কাছে তোমার খেদমত করবে হুরেরা, জান্নাতের স্ত্রী। হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে। তুমি মুখ দিয়ে স্বীকার করতে হবে না, মনে উঠতে দেরি, ওরা জানতে দেরি করবে না। 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ গান শুনবি নাচ আর দেখবি, শুনবি গান দেখবি নাচ। 2টা পায়ের দিকের থেকে উঠবে, আর 2টা মাথার দিকের থেকে উঠবে। মাথার গুলা পায়ের দিকে যাবে, পায়ের গুলা মাথার দিকে আসবে। 4 জনে মিলায়া 8টা পাও হবে। প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে। এক কালারের সাথে আরেক কালারের মিল থাকবে না। কি কেমন লাগবে একটু ভাবেন না, চোখ বন্ধ করে, আমার দিকে দেখতে হবে না। বাহির হবে, নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথারটা পায়ের দিকে যাবে, আর গান শোনাবে। 40 বছর কাটা যাবে, 40 বছর। 40 বছর পরে 4 জনে হুশে আনবে, গালে চিমটি কেটে হুশে আনবে। আল্লাহর ওলি আর কত নাচ কত গান, ভিতরে আরো কিছু তো আছে, খালি নাচ গান নাই। ওইগুলা কখন হবে? চল ভিতরে তোরে দেখাই ভিতরে কি আছে। মনে হয় বোঝেন নাই, ঠিক না? কি যুবকরা বোঝো নাই কিছু, ঠিক না? বুঝো না বুঝার বান ধরতেছ, তাই তো? হ্যাঁ, খালি নাচি দেখবি আর গানই শুনবি। হায় 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 হায়, ওই জান্নাত, ওই জান্নাত। এখানে বেশি তাকাইলে তো জুতা দেখায়, ঠিক না? কি বেশি তাকাইলে কি দেখায়? কি দেখায়? বৎসরে না একটা মাস আসে 14 তারিখ, মেসেজ দেয় একটা, যায় দেখে সুনামগঞ্জে চৌরাস্তায় দাঁড়ায় রয়েছে আরেকটা লয়া, ঠিক না? মেসেজ দিছে ফুলের দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কয় সাইজ করে আজকে, ঠিক না? জান্নাতে চোখে চোখ লাগতে দেরি। 2টা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? এতদিন ধরে অপেক্ষা করতেছে, দেরি কেন করলি? কিরকম? ওটা 120 ফিট লম্বা,
চুলটি 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাটা 3 কিলোমিটার ঘের হবে, মেক্সিটা একটু পর পর তোর মাথার মুখের সামনে দিয়ে মারবে আর 3 কিলোমিটার পর্যন্ত ছড়ায়া যাবে। যেটা সুতা দিয়া তৈরি না, আলোর সুতা দিয়া তৈরি। এইখানে ডিজিটাল থাকবে কতটুক ভালোবাসা আছে তোমার জন্য। 100-তে 100 না কম, 100-র উপরে যাবে, নিচে কোনোদিন আসবে না। আয়েশা গলা লাগবে। আয় হায় যুবক, ভালো মতে শুনো, কিন্তু আল্লাহর রাসূল যার থুতুর কথা বলতেছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তাইলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। যুবক চোখ বন্ধ করে একটু বাবা, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা লাগবে, কেমন মজা লাগবে। যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাবে আল্লাহ, বাকিটা বানাবে কাফুর আল আবিয়াস দিয়া। আমার বিশ্বাস, ভালো মতে শুনলে মনে হয় মৌলানা আনোয়ার সাহেব জওয়ান হয়ে যাবে আজকে। জান্নাত তো ওই বানায় রাখছে, সকালে যাবে বাইদা, যে বিকালে বাইদা খে, ওইখানে জুতা দেখাবে না, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিয়েছে যে থুতু দিলে 7 সমুদ্র মিঠা হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া তানাত্তাওয়ারাত তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, দাঁত দুটা দিয়ে হাসি দিলে আকাশের নিচটা আলোতে আলোকিত হবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতা আত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হবে। আয় হায়, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। ওই মহিলা বানায় রাখছে যারা নাচ দেখাবে, গান শোনাবে, কি চাও ডিস্কো। আজকে দেখতেছো দুনিয়ার গান্দা। এই জন্যই আমার শুরু, জান্নাত থেকে যাত্রা। আল্লাহ জান্নাত দিতে চায় আমাদেরকে। প্রশ্ন হলো সুনামগঞ্জের মানুষের কাছে, আমি চাই কিনা ওই জান্নাত যার মাটির জাফরান দ্বারা তৈরি, আরেক রিওয়ায়াতে আছে মুস্ক দ্বারা তৈরি, যার বিল্ডিং গুলা সোনার উপর ইট দিয়া তৈরি। সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, প্রত্যেক তালার দূরত্ব থেকে জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু এতটুকু। বলবে এত বড় সিঁড়ি বাইব কি করে? ওখানে সিঁড়ি থাকবে না, সুপার লিফট লাগানো থাকবে। যে লিফটে বটন চাপতে হবে না, উঠা মনে চাবে অত তালায় যাব, অত তালায় পৌঁছায় দিবে দ্রুত গতিতে। মধ্যখানে যদি মনে ওঠে দেখি 90 তালায় যাব, 89 তালারটাই কি করে, 89 তালারটা বোঝেন, প্রত্যেক তালায় আলাদা আলাদা থাকবে। 89 তালারটাই কি করে একটু দেখা যায়, ওরে একটু দেখা যায়, 89 তালায় থেমে যাবে, ওরে দেখবে আবার উঠবে, 90 তালায় চলে যাবে। আবার মনে উঠবে দেখি টপ ফ্লোরেরটা দুনিয়ারটা কি করে, ওটা তো টপ ফ্লোরে থাকবে, 100 তালার উপরে থাকবে, ওটা রানী, আবার ওইখানে চলে যাবে। মাঝে মাঝে এরকম হবে, যাইতে চাবে হুরের কাছে, উপরে একটা হাসি দিয়া বলবে তাল ইলাইয়া, কই যাস রানী রে থিয়া, ওর কাছে কই যাস। যখন হাসি দিবে সব জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে। জন্য এক রিওয়ায়াতে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো, জান্নাতি দেখবে হুর হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। কয় ঘন্টা হয়ে গেল তুই আসস না, আমার কাছে আয়। এর চেয়ে আবার আরেকটা আলো বেশি দেখবে, তো দেখবে এর চেয়ে সুন্দর আরেকটা উপর থেকে ডাকে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে একটা উঠবে, সারা জান্নাত আলোকিত হবে। সবার উপর থেকে দুনিয়ার স্ত্রী বলবে তাল ইলাইয়া, আমি সবচেয়ে সুন্দর, আয়। জান্নাতের হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আলো রূপ দিবে আল্লাহ। হায় হায় যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। কয়বার? 70 বার। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কত মজা হবে। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তাহলে সোনার গাছের কলা কি হবে? কি হবে?
যেদিক দিয়ে কামড় দিবে 70টা গ্রাম, 70টা শ্বাস, 70টা মজা। দ্বিতীয় কামড়ে চেঞ্জ হয়ে যাবে, আবার 70টা নতুন। তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হবে, 70টা নতুন। শুধু শুধু তো সাহাবা পাগল হন নাই, শুধু শুধু তো যুবকরা পাগল হন নাই। আল্লাহ রসুল জান্নাত শুনাইতেছিলেন, যেমন মনে হয় দেখা দেখা শুনাইতেছিলেন, দেখেই তো আসছিলেন। তারপরে জমিন থেকে মাঝে মাঝে দেখা দেখা শুনাইতেন, জান্নাত শুনাইতেছিলেন। যুবক চিৎকার দিছে, এক চিৎকারে জান বাহির হয়ে গেছে। আল্লাহ রসুল বলছেন, জান্নাতের সব তোমাদের বাইরে জান ছিনায় নিয়ে আনেছে। প্রশ্ন হলো, আমিও জান্নাত চাই কিনা? আল্লাহ তো দিতে চায়, চান? হ্যাঁ, কে কে চায়? পাক্কা দিলের থেকে? নামান নামান নামান, দিনের থেকে? হ্যাঁ, দিলের থেকে যদি হইতো তাহলে আমি তো দেখতেছিলাম এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? কয় নেকি? আমি শুনাইতেছি, এক নেকি দিয়ে জান্নাতে যাবে। একজনের এক নেকি দরকার হবে, এক নেকি। আল্লাহ বলবে নিয়ে আস, এক নেকি আনলেই তুই পাস, নিয়ে আয়। তো যাবে, আপনজন সবার কাছে ঘুরবে। কিছু তো পালায়া যাবে, কিছু তো পরিচয় দিবে না, বলবে চিনি না। কিসের আপনজন? সত্য এটাই, স্ত্রীও চিনবে না স্বামীকে, স্বামীও চিনবে না স্ত্রীকে, সন্তানও চিনবে না মা বাবাকে, মা বাবাও চিনবে না সন্তানকে। কুল্লু মরিইম মিনহুম শা'নুন ইউগনি। একটা দিন আসতেছে, যালিকাল ইয়াউমুল হক। কোরআন বলে ওটা সত্য। ওই সত্য ওই দিন আসতেছে, সবার সামনে আসতেছে, কেউ চিনবে না। তো নৈরাশ হয়ে ফিরে আসবে, দূরের থেকে একজন অপরিচিত লোক ডাকবে, এদিকে তোর চেহারার এই অবস্থা কেন? আপনজনদের কাছে বললাম, কোনো কাজে আসলো না, তোমাকে তো চিনি না, তোমার কাছে বললে কি কাজে আসবে? কোনো কাজে আসুক আর না আসুক, মনটা তো শান্ত হবে। এরকম অবস্থা কেন তোর চেহারা? একটা নেকি লাগবে, একটা নেকি হইলেই জান্নাত। কয় বুঝা দেখিস কিন্তু। কয় বুঝছি। তো জ্যাবেরতে বাইর করে এক নেকি দিয়া দিবে। কয় ল বাগেন থেকে এক নেকির লিখা চেহারার অবস্থা দেখো কি। তো তো খুশিতে ছুটবে, আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই নেকি কই পাইলি? আপনি কি ভাবছেন কিয়ামতের মাঠে আপনি একাই, আর কেউ নাই? আর কেউ নাই? পায়া গেছে তো এক নেকি, পাঁচ। এখন তো বাপ লইতেই পারে, ঠিক না? বাপ লয়া বলবে, আপনি কি ভাবছেন আপনি একাই, আর কেউ নাই? পাইছি, একজন দিয়া দিছে। আল্লাহ বলবো, ওরে ডাইকা নিয়ে চেতরে নেকি দিছে, ডাক করে ডাক। যা বলবে, ভাই আল্লাহ ডাকে। তো ভাববে, দূরে ছিলাম, ভালোই ছিলাম, নেকি দিলাম, বিপদেও পড়লাম। যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, নেকি দিলি কেন? তো ও ভাব নিবে, একটাই তো ছিল, আমার কি কামে লাগতো, এটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কাজে লাগতেছে, দিয়ে দিলাম। বাপ নিয়ে বলবে বাপ। তা আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই নাকি? হ্যাঁ, তো যে পাস হয়ে গেছে ও তো পাস, ঠিক না? ওকে বলবে, খোঁজ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর, চল দুজন জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। হায় সুনামগঞ্জের মানুষ, যদি জান্নাত চাইতাম তাহলে নবী দুনিয়াতে আসার সাথে সাথে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন, মেসেজ। উম্মত আসলাম আর মেসেজ দিলাম, নামাজ। নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালা আসসালা। শুধু নামাজ আনেন নাই, বলছে নামাজ দিলে চলবে না, এর সাথে কি কি দিবেন এটা বলেন, এর বিনিময়ে কি কি দিবেন। সময় আমার কাছে নাই, সিলেটের কথাই সত্য, আইলা তো আইলা হগলতের বাদে আইলা। আমি তো সবাই শেষে চলে আসছি, এই জন্য হাতে সময়ও নাই, নাইলে দেখাইতাম নামাজ দেয় নাই, কি কি দিছে নামাজের সাথে। কিন্তু এতটুক জরুর দেখাবো, জান্নাত তো চাই, জান্নাত তো চাইতেছি,
আবার বলেন না আমি চাঁদা করব। এক নেকি দিয়া জান্নাতে যাওয়া যায়। মৌলানা দাঁড়ায় দাঁড়ায় বললো আর আমি দেখলাম 1 লাখ পর্যন্ত পৌঁছায় দিলেন। এই মজমা যদি 1000 করে দিত তাইলে মনে হয় এখানে 10 লাখ টাকা এমনি হতো। এই মজমা যদি দিত পুরা, ঠিক না? কি 5 লাখ তো হইতো। আওয়াজ তো ঘর পর্যন্ত যাইতেছে। 1000 টাকা কি কোনো টাকা? আমি চাঁদা করবো না। আজকে 1000 এটা টাকা না, এ তো নেটের ভিতরে যুবক মাসের ভিতরে এর চেয়ে বেশি খরচ করে এখানে আছে। আমি চেহারা দেখে বলতে পারবো 1000-এর উপরে কারা নেটের ভিতরে খরচ করে এখানে। রাত্রে 2টার সময় বন্ধুরে ফোন করে বলে আমার নেট শেষ, তাড়াতাড়ি মার। ঠিক না? কি নাই এখানে এরকম যুবক নাই? রাত্রে 2টার সময় বন্ধুরে ফোন করে বলে তোর কাছে বিকাশ আছে? আছে, তাড়াতাড়ি নেট মার। একটা আসল জিনিস দেখতেছিলাম দোস্ত, নেটটা শেষ হয়ে গেছে, জলদি মেরা দে। ঠিক না? নেটের ভিতরে 1000-এর বেশি খরচ করে এখানে বহুত ছেলে। যেটা বলতেছিলাম মেরে দোস্ত, আমি শেষ জায়গায় চলে আসছি। জান্নাত তো চান, আল্লাহ ডাকে, তারপরে তো নামাজ পড়তে চায় না। যেই নামাজের ভিতরে রাখা ছিল ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ জান্নাত তো চায়। ও যুবক, জান্নাত তো বয়ান করে শেষ করা যাবে না। একটা একটা করে যদি বয়ান করা হইতো তাহলে মাগরিবের পরের থেকে রাত্র 12টা পর্যন্ত যদি আমি করতাম তাহলে হয়তো জান্নাতের কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। আমার বিশ্বাস, যদি মাগরিবের পর থেকে শুরু করতাম তাহলে জান্নাতের কিছু চিত্র তুলে ধরা যেত যে জান্নাতের আছে। হায় হায়, গাছের নিচে বৈশা ভাববে, গাছের নিচে, জান্নাতের গাছের নিচে বসে থাকবে, ভাববে দুনিয়াতে তো গান হইতো, গাছের থেকে আওয়াজ আসবে, দুনিয়ার গান গান্দা শুনবি, আর বাতাস আসবে, পাতায় পাতায় বাড়ি খাবে আর মিউজিক চলবে, পাতায় পাতায় বাড়ি খাবে, আর ওটার থেকে মিউজিক বাহির হবে, বাদ্যের আওয়াজ বাহির হবে, আর এরকম গান বাহির হবে ওটার থেকে, গাছের থেকে পাগল হয়ে শুনতে থাকবে গান, আর বলতে থাকবে হয় এরকম ঝংকার জীবনে কোনোদিন শুনি না। আল্লাহ বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, লাম তাসমাইল খালায়েক, সৃষ্টি কোনোদিন এত সুন্দর আওয়াজ শুনে নাই। এরকম আওয়াজে গাছের ভিতর থেকে গান আসে। হায় হায়, নিজের জান্নাতে করতে থাকবে। তোমাকে ছোট দিলে বাংলাদেশিরা এরকম ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, এটা হলো সবচেয়ে ছোট জান্নাত। এটা বাংলাদেশি কেউ পাবে না, এটা আমার বিশ্বাস। কেন এটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলছে, ও বাঙালি না। জুহাইনা নাম ওর, কবিলা জুহাইনা, সৌদি আরবের এক কবিলা জুহাইনা। ওই জুহাইনার কবিলার জুহাইনা পাবে এই ছোট জান্নাত, দুনিয়ার থেকে 10 গুণ বড়। আমরা পাবো না, আমরা আরো বড়টা পাবো। ও যখন জান্নাতে যাবে তো দরজায় যখন হুরদেরকে দেখবে 40 বছর তাকায় থাকবে, রূপ দেখা পাগল হয়ে যাবে। হুর আইসা গালে চিমটি কাটবে আর বলবে খালি দেখবি, ভিতরে তো সবকিছু বাকি রয়ে গেছে, তুই তো দরজায় উঠে, তুই তো দরজাতেই লাড্ডু হয়ে গেছ, ভিতর তো বাকি, চল ভিতরে। দমক দিয়ে ভিতরে নিয়ে যাবে, কি দেখোস? আরেক রেওয়ায়েতে আছে হুর দেখা সেজদায় পড়বে, তো হুর আয়েশা দিয়া বলবে আমি আল্লাহ না, ওঠ, কি এর সেজদা করস? আমি তো তোর স্ত্রী, উঠ, মাথা উঠা। পাগল হয়ে যাবে রূপ দেখা। হায় 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 হায়, জান্নাত তো চাই, আল্লাহ ডাকে তারপরও নামাজ পড়তে চায় না। যেই নামাজ, জান্নাত তো চায়। সুনামগঞ্জে এক যুবক পাওয়া যাবে না, চ্যালেঞ্জ। সিলেট বিভাগে পাওয়া যাবে না, আমার পুরা দেশে পাওয়া যাবে না, যে যুবক সেলুনে গেছে আর যায় বলছে সেলুনেওয়ালার কাছে যে আজকে আমার ইচ্ছায় চুল কাটবি না, তোর ডিজাইন চলবে না,
আমার ডিজাইন চলবে না, তোর সেলুনে যত ডিজাইন রাখা আছে এটাও চলবে না, আমি জান্নাত চাই, আমি আজকে নবীর ডিজাইনে চুল কাটবো, তুই আমাকে আমার নবীর ডিজাইনে চুল কেটে দিবি। একজন যুবক এখানে নাই জান্নাত তো চায়। আমার তো বিশ্বাস কোন যুবক যদি মহব্বত নিয়া ইয়াকিনের সাথে এই নিয়তে আল্লাহর রাসূলের ডিজাইনে চুল কাটে, তাইলে আমার বিশ্বাস এই চুল কাটা তাকে জান্নাতে নেবে। আল্লাহর রাসূলের এক সুন্নাত তাকে জান্নাতে নিবে। যেখানে আজকে সমাজে আল্লাহর রাসূলের সুন্নাত দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের কোন ক্ষেত্রে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই। না বিয়ে না শাদী, না লেন না দেন, না দোকান না পাট, না হাট না বাজার, না অফিস না আদালত, কোথাও নবীর সুন্নাত নাই। সুন্নাত আমাদের কাছে দীক্ষিত। রিকশাওয়ালা পর্যন্ত সুন্নাত নিয়ে মজাক করে, নাইলে ওই ভঙ্গিতে বলে তো বলে কেন, ও হুজুর পার্কে হাঁটেন সরেন না, ওই ভঙ্গিতে বলবে কেন? হুজুর দেখলে কি বলে, হুজুর পার্কে হাঁটেন। এক এক জায়গার এক এক ভঙ্গি। ওই দিন গেলাম এক জায়গায়, তো বলতেছে হুজুর রোডটা কি আপনার বাপের? বুঝা গেল নবীর সুন্নাত সব জায়গায় ঘৃণিত। আরো জান্নাত চায়, জান্নাত শেষ জায়গায় চলে আসছি, আর সুযোগ নাই আমার কাছে বলার। আল্লাহ জান্নাত দিতে চায়, এই জন্যই মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ জান্নাত দিতে চান, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রাসূল। আমরা তো নবী চিনি না, নবীর শান কেউ বয়ান করে না, বয়ান করলেই নবীর শান বয়ান হয় না। নবী চিনি না আমরা, কি করছেন আমাদের জন্য এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবে এটাও জানি না। যুবক আসো, যদি জান্নাত চাও তাহলে আজকের থেকে ওয়াদা করো নামাজ ছাড়বো না। ওয়াদা ওয়াদা ওয়াদা। আর দ্বিতীয়, নবীর আদর্শ একটাও যদি হয়, পুরা তো পালন করতে পারবো না। মনে হয় আল্লাহর রাসূল এই জন্যই আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছেন, নাইলে এই হাদিস কোনোদিন হইতো না। এই হাদিস কোনোদিন হইতো না। সায়াতি আলা উম্মতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বিলানাজা। এক জামানা আসবে আমার উম্মত যদি আমার আদর্শের 100 ভাগ না 10 ভাগের উপর আমল করে, তো 100 নাম্বার পায়া পাশ করে জান্নাতে যাবে। এই হাদিস কোনোদিন আসতো না, মনে হয় আরো নিচে নিয়ে আসছেন। লাউ তামাসসাকা বিসুন্নতি, এই হাদিস আমাকে বুঝায় আল্লাহর রাসূল বলতে চাইতেছেন, ও উম্মত, মুসলমানের ঘরে তো জন্ম নিলি, আমার উম্মত তো হইলি, ঈমান তো তোর ভিতরে থাকলো, যদি সুরক্ষিত করতে পারলি ঈমানের সাথে, লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা আদর্শকে ধরে যদি তুই ঝুলতে 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 কবর পর্যন্ত আসতে পারস, এক সময় আসবে এক সুন্নতকে ধরেও যদি কবর পর্যন্ত আসতে পারস, তাইলে 100 শহীদের মালা পড়ায় তোকে স্বাগত জানানো হবে। এই জন্য নবীর আদর্শ শিখবেন তো, প্রত্যেকে শিখবেন, নবী তো নাই। এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন হযরত উলামায়ে কেরামকে। হক্কানি আলেমদের সাথে থেকে এদের থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন, হক্কানি আলেমদের কাছে শিখেন। মৌলানা তো আমার মতোই বলতে পারবে, সারা দুনিয়া ঘুরছেন, ঘুরতেছেন এখনো। আমি সারা দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন না, যার কারণে এই দেশটার মতো বিচিত্র দেশ দুনিয়ায় পাওয়া যায় না। সারা দুনিয়া করুণায় 20,000 2020-এ সারা দুনিয়া চিৎকার দিছে সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে। কেননা এইখানের মানুষ সচেতন না, ছোট একটা দেশ, মানুষ অনেক বেশি, সবচেয়ে বিপর্যয় এই দেশে হবে। আল্লাহ বলে বিপর্যয় তোদের উন্নত হইলে কি হবে, তোদের ওইখানে বিপর্যয় বেশি হবে। বাংলাদেশকে আমি বাঁচাবো,
কেমনে বাঁচাবো, যে তোরাই এক নম্বরের মালা গলায় দিতে বাধ্য হবি। করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সারা দুনিয়ায় বাংলাদেশের উপরে কেউ নাই। কারণ কি? বাংলাদেশের পরিবেশের কারণে। এরকম আশেক দুনিয়ার কোথাও নাই। চ্যালেঞ্জ আমার সাথে। আমি মৌলানাকে চ্যালেঞ্জ করলাম সারা দুনিয়া ঘুরে। রাত্র এতটা পর্যন্ত, সোয়া 12টা, সারা রাত্র সিলেটে ওয়াজ হয়, ময়মনসিংহে হয়, একজন মানুষ কমে না। সব আল্লাহ আল্লাহ রসুলের আসে। কই জাউয়ার থেকে চলে আসছে, কই পাগলার থেকে চলে আসছে, কই সিলেটের থেকে চলে আসছে এখানে ওয়াজ শুনতে। পাগল এরকম আশেক দুনিয়ার কোথাও নেই, আমি পাই না। এশারের পরে বয়ান উঠতে গেলে 8টা 9টা, এর উপরে ইম্পসিবল। বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ রসুলের আশে, এর চেয়ে বড় আশেক কোথাও নাই। এত মক্তব, মাদ্রাসা, মসজিদ কোথাও নাই। এই জন্য যদি জান্নাতে যাইতে চান, সহজ রাস্তা। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো, ছাড়বো, ছাড়বো। আর আজ থেকে নবীর আদর্শ শিখবো। আর নবীর আদর্শের উপরে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কিচ্ছু না পারো 5 ওয়াক্ত নামাজ পড়ো। কিছু না পারো, পুরো আদর্শ না পারো, কমসে কম চুলটা হইলো মাঝে মাঝে নবীর আদর্শ মতো কাটায়। তোমাদের চুল দেখলে বড় হাসি লাগে, বড় আফসোস লাগে। হাসি না, আফসোস লাগে। সিলেটের একটা নীতি আছে, আলেম ওলামা আসলে কয় মাথায় একটু হাত দিয়া দেন। এটা বাংলাদেশের কোথাও নাই। এই নীতিটা বড় ভালো, এটা বড় প্রশংসা। আমি তো সারা বাংলাদেশে বলি এটা, যে সিলেটের মানুষ, যুবকরা কমসে কম আলেম ওলামা দেখলে বলে একটু মাথায় হাত দিয়া দেন। এটা বড় ভালো দিক, এর চেয়ে ভালো দিক হইতে পারে না। কিন্তু তোমাদের মাথার চুলের স্টাইল দেখলে আমার বুক জ্বলে। হায়, তোমরা যদি মাঝে মাঝে নবীর স্টাইলে চুল কাটতা। আর সর্বশেষ প্রতিদিন ঘুমানোর সময় কমসে কম ঘুমানোর সময়, সারাদিন যদি কিছু করতে নাও পারি, ঘুমানোর সময় হাত দুইটা উঠায়া সিলেটি ভাষায় বইলা, আল্লাহ আমি ঘুমাইতে চললাম, আমি কিন্তু তওবা করলাম, মালিক কাল সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। ঘুমানোর সময় শুধু এতটুক কথা, মালিক সারাদিন যেরকম করার দরকার ছিল করতে পারি নাই, এখন কিন্তু তওবা কইরা ঘুমাইতে চললাম, উঠাইলে তো উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। তওবা করতে পারবেন? কে কে পারবেন দেখি, যে ঘুমানোর সময় শুধু আল্লাহ আমার তওবা কইরা ঘুমায়া যাবে। নামান আমি আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আরেকটা কথা, শয়তানকে যেদিন বিতাড়িত করেন, তো শয়তান বলছিল আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিতে হবে, আমি তো আপনার সমস্ত বান্দাকে গোমরাহ করে দিব। আল্লাহ বলে সুযোগ দিলাম, কিন্তু আমি বান্দাদের জন্য ইস্তেগফার নাযিল করলাম। মা সালা ইস্তাগফির আগফির, বান্দা যখন তওবা করবে তো আমি মাফ করে দিলাম। এই জন্য আমাদের এই উম্মতের জন্য তওবার চেয়ে বড় কোনো হাতিয়ার নাই। করব তো পাক্কা ওয়াদা। আর সর্বশেষ একটা পুরস্কার, সুখবর আপনাদেরকে আমি শোনাবো। আশা করি মৌলানাও এটার উপরে খুশি হয়ে যাবেন। উনি তো এখানে কষ্ট করছেন। আমাদের এক ভাই আছে এখানে কুয়েত থাকে, উনি দায়িত্ব নিছেন এই মাদ্রাসার জন্য 5% জায়গা, যার মূল্য আসে 12.5 লক্ষ টাকা। উনি দায়িত্ব নিছেন, ইনশাআল্লাহ উনি এটাকে পরিশোধ করবেন। নামটা ভুলে গেলাম, ওনার নাম জানি কি? হ্যাঁ, জুলফিকার ভাই। আপনারা সবাই ওনার জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন ওনার মনের সমগ্র আশাগুলাকে পুরা করে। উনি কিছু আশা নিয়ে আসছেন, খাওয়ার সময় কথায় কথায় উনি রাজি হয়েছেন যে ইনশাআল্লাহ এই কাজটা আমি আমার দায়িত্বে করে দিব। জুলফিকার আলী ভাই, ওনার জন্য হুজুরের কাছে দোয়া চাইব। আমরা সবাই মন খুলে দোয়া করব, করবেন তো? সত্য তো? হ্যাঁ। মাদ্রাসা বিরাট বড় করজের নিচে আছে, উস্তাদদের অনেক টাকা খরচ, বেতন বাকি,
বন্যাও গেল, আবার বিদ্যুৎ বিল পড়ায় 4.5 লক্ষ টাকা বাকি। এই মজমা যদি থুতু দেয়, আমার বিশ্বাস একজন মানুষের গোসল হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আমরা যদি আমাদের আখিরাতকে সামনে রেখা, হায় হায়, এখানে বহুত মানুষ আছে বাপের সম্পত্তির উপরে বাড়িওয়ালা, বাপের সম্পত্তির উপরে বাড়ির জমিদার, সে জমিদার, কিন্তু একজনও পাবো না আমি যে ডেলি সকালে ওটা বাপের নামে 1 টাকা দান করে। এরকম এখানে একজনও নাই। মান নামে 1 টাকা দান করে। আপনি সারা বছর ডেলি দিতে পারেন না, মা বাবার নামে মাঝে মাঝে কিছু দিয়েন, তাইলে আপনার সন্তানও দিবে। আর যদি না হয়, আপনিও যদি ভুলা থাকেন, তা আপনার সন্তান আরো বেশি ভুলবে। এই জন্য নিয়ম করা উচিত, প্রত্যেক ব্যক্তির নিয়ম করা উচিত। এই উম্মত তো শিখলো না, এই উম্মতকে তো ডাক্তারের কাছে ওষুধ টাকা দেওয়ার কথা না, এই উম্মত তো ওষুধ কেনার কথা না। এই উম্মতকে তো আল্লাহ রসুল শিখাইছিল, তাদাউ বিসসাদাকাতি, সদকা দ্বারা চিকিৎসা করো। এই জন্য প্রত্যেক মানুষের উচিত আমাদের যে ডেলি সকালে উঠা 10 টাকা সদকা আলাদা করা। যে আল্লাহ, আমি ডাক্তারকে দিতে চাই না, ওষুধের পিছে দিতে চাই না, এই 10 টাকা সদকা জমাইলাম, মাসের শেষে যা জমা হবে আমি কোথাও না কোথাও দিয়ে আসব, মাদ্রাসায় দিব, গরিবদেরকে দিব, গরিব আত্মীয় স্বজনকে দিব। এরকম নিয়ত করে আপনি জমা করতে থাকেন, দেখবেন ওষুধের মাত্রা কমে আসবে, ডাক্তারের কাছে যেতে হবে না, রোগ থেকে মুক্ত থাকবেন। এই নিয়ত কে কে করতে পারেন দেখি? কন্টিনিউ করতে হবে কিন্তু। নামান তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি এটার পরীক্ষিত ব্যক্তি, আমি পরীক্ষিত ব্যক্তি। এটা আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে 2008-এ মারা গেছে। 6 দিন পরে আমার 25 দেশের সফর ছিল হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। ওই দিন থেকে আমি অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। এখন আর কোনো বড় চিকিৎসার টাকা দিতে হয় না, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অহংকার করে বলি না, পরীক্ষিত এই জন্য বলছি। যেমন মুসা আলাইহিস সালাম বলছে, আমি পরীক্ষিত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, জান কমায় নিয়ে আসে। আমি পরীক্ষিত, এটা আপনাদেরকে বলতেছি। এই মজমা যদি নিয়ত করে যে ডেলি 10 টাকা সদকা আলাদা করব, মাসের শেষে 300 টাকা হবো, 3 জায়গায় ভাগ করে দিব, বা 6 জায়গায় ভাগ করে দিব, এই নিয়তে ভাগ করে দেন, ইনশাআল্লাহ আপনি বহুত বিপদ আপদ থেকে বেঁচে থাকবেন। করবো তো?